কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। আমার প্রবাসী ভাইয়েরা, এরা মা বাবারে পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টারে কাটায়, মারে পায় না, মারে মা বইলা ডাকতে পারে না, বাবারে বাবা বইলা ডাকতে পারে না। চোখের পানি ফালাইয়া মা বাবার বয়ান শুই না, কান্না কর। কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন, তবে আমার মায়ের মতো আপন না। আমার বিবি আমার আপন, আমার বাবার মতো আপন হতে পারবে না। আমার সন্তান আপন, তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না। আমার সন্তানেরা বড় আপন, আমার বাবার মতো আপন আমার হতে পারবে না। কারণ আমার মায়ে আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে, দিল দিয়া মহাব্বত করে আমার মায়ে, মন থেকে মহাব্বত করে আমার বাবায়। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায়া দেয়, হুজুর গো, আমি 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি, এখানেই আমি রোজগার করে এরপরে বাড়িতে টাকা পাঠাই। হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি কফিলের বললাম, হ্যাঁ কফিল, আমার ছুটি দেওয়া লাগবে, আমি বাংলাদেশে যাব। আমার মায়ের চেহারা আমার দেখার বড্ড প্রয়োজন, আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায়। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না, আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে দাও। আমি মারেও শুনাই নাই, আমার বাবারেও শুনাই নাই। আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব, হঠাৎ করে টিকিট কাইটে আমি আমার মায়ের ফোন করে জানিয়ে দিলাম, মা গো, তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে, তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও। আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে এবার বিবিরে জানায়া দেয়, ও বিবি আমার, তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবার হাতের মধ্যে দিয়ে দাও। মানে শ্বশুরের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন বলে, যখন বাবায় টেলিফোন পায়া বলে, সন্তান রে, কেন তুমি টেলিফোন করলা আমারে জানাও না? বলে, বাবা গো, 4 বছর হয়ে গেল আমি প্রবাসের মধ্যে থাকি, আল্লাহ আমার এত ধনী বানাইছেন, আল্লাহ আমার এত পরিমাণে টাকাওয়ালা বানাইছে। কত মানুষ আমার কাছে টেলিফোন করে মাদ্রাসার জন্য টাকা চায়, আমি চাইলে টাকাটা দিয়া দেই, আমি চাইলে কোনো মানুষের আমার দরবার থেকে ফিরাই না। আগে খাইতে পারতাম না, ও বাবা, ঠিক মতো আগে চলতে পারতাম না। এখন আপনার দুয়ার বদৌলতে আপনার সন্তানের আমার মাওলা ধনী বানায়া দিস। আপনার কি লাগবে আমারে বললে আমি আপনার জন্য নিয়ে চলে আসব। এবার বাবায় জানায়া দেয়, ও সন্তান আমার, আমি বাবার কিছু লাগবে না, তুই আয় আয়, তোর মায়ের জন্য কিছু লাগবে কিনা মায়ের জন্য নিয়ে আস, অথবা সন্তানের জন্য নিয়ে আসো, বিবির জন্য নিয়ে আসো, আমি বাবার জন্য কিচ্ছু লাগবে না। এবার ওই প্রবাসী জানায়া দেয়, হুজুর, আমি আমার বাবারে বললাম, বাবা গো, আপনার টেলিফোনটা আমার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন। আমার সন্তানের হাতের মধ্যে যখন মোবাইলটা দিল, আমি বললাম, সন্তান রে, এবার তুমি বলো তোমার কি লাগবে, তোমার বাবা বিদেশ থেকে আসবে। আমার সন্তান আমারে জানায়া দিল, আমার আইফোন লাগবে, এরপরে আমার ওই ল্যাপটপটা লাগবে। এক এক করে বড় একটা লিস্টের ব্যাপারে আমারে জানায়া দিল, আর বলল, বাবা, এটা আনবা, এটা আনবা, এটা আনবা। আমারে বড় একটা লিস্টও ধরায়া দিল। এরপরে আমি আমার সন্তানের বললাম, ও সন্তান আমার, তোমার মায়ের হাতে মোবাইল দাও, আমি আমার বিবির সাথে একটু কথা বলবো। যখন আমার বিবির হাতের মধ্যে মোবাইল দিয়া দিল, আমার বিবি এক এক করে সব জানায়া দিল, ও স্বামী আমার, আমার জন্য এটা লাগবে, ওইটা লাগবে, এটা বাংলাদেশে ভালো না সৌদি আরবের লুলু মার্কেটে এটা ভালো। এভাবে এক এক করে বড় একটা লিস্ট যখন আমার বিবিও ধরায়া দিল, একটা পর্যায়ে এবার আমি আমার বিবিরে জানায়া দিলাম, ও বিবি আমার, আমার মায়ের হাতে তুমি মোবাইলটা দিয়ে দাও। যখন আমার মায়ের হাতের মধ্যে মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়ের বললাম, মা, তোমার সন্তান সৌদি আরব থেকে চলে আসবে, ও মা গো, কি লাগবে জানাও, কি তোমার প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। কারণ মা, তুমি আমার এত পরিমাণে প্রিয়,
10টি মাস গর্ভের মধ্যে মা তুমি আমারে রাখলা। ও মা আমার, দুনিয়াতে আসার সময় এত পরিমাণে কষ্ট তুমি আমার জন্য করলা। আজকে তুমি যা চাও সব আমি সন্তান তোমার জন্য আইনা দিতে পারি। এমনকি আসমান থেকে যদি একটা তারাও যদি আইনা দিতে পারি, বলো আমি সন্তান হইয়া চেষ্টা করবো এই তারাটাও আনার জন্য। মা গো, তুমি আমার এত পরিমাণে প্রিয়, কি লাগবে তোমার তুমি আমার জানায়া দাও। সঙ্গে সঙ্গে ওই প্রবাসী বলে, দেখি চোখের পানিগুলো গড়ে গড়ে তার পড়ে যায়, এখন কান্নার জন্য কথা বলতে পারে না। এবার বলে, হুজুর আমার সব আমার বাবায় বলল লাগবে না, আমার বিবি লিস্ট ধরায়া দিল, আমার সন্তানটা একটা বড় লিস্ট আমারে ধরায়া দেয়। আমার মায়ে বলে, সন্তান রে কতদিন হয়ে গেল আমার মানিকের আমি দেখিনি, আমার কিছু লাগবে না, ও সন্তান আয় আয় আয়, আমার বুকের মধ্যে তোরে আমি নিয়ে নিব, আমার সন্তানেরে আমি পাবো, এই সন্তানের চেহারাটা আমি দেখতে পারবো। আমি মায়ের টাকা লাগবে না, একটা দামি বাড়ি আমার লাগবে না, একটা গাড়ি আমারে কিনে দেওয়া লাগবে না, আমি মায়ের বড় বড় কোনো মার্কেটে আমার যাওয়া লাগবে না, আমার কোনো শোরুমের মধ্যে যাওয়া লাগবে না। ও সন্তান আমার, তুই আসবি, তোর চেহারা দেখলে আমি মায়ের মনটা ভরে যাবে। প্রবাসী জানায়া দেয়, হুজুর আমার, আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকাইলাম, আমি সব মানুষের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলাম, দুনিয়াতে সব আমারে ভালোবাসে, একটু যদি ফুরায়া যায় এরপরে আমারে ভুইলা যায়, একটু যদি কমতি পড়ে সবাই আমারে গালিগালাজ করে আমারে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আমার মায়ে করে না, আমার বাবা এমন করে না। এর মানে হলো মা বাবায় যেই পরিমাণে সন্তানের ভালোবাসে দুনিয়ার কেউ এত পরিমাণ ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? মা বাবায় যেই পরিমাণে ভালোবাসা দেয় দুনিয়ার কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারবে না। ওনার ভালোবাসায় স্বার্থ নাই। এই জন্যই আল্লাহ স্মরণ করে বান্দাকে বলেন, তুই এক নম্বরে আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদতের পরে তুমি মা বাবার খেদমত করো, রবের ইবাদতের পরে মা বাবার খেদমত, এটা আমার রবের ঘোষণা। দেখবেন আল্লাহ যেই জায়গায় বললেন, এই মানুষ শিরিক করবা না, আল্লাহর সাথে শরিক লাগাবা না, এরপরেই আল্লাহ পাক বললেন, তুমি চলার পথে তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো। এর মানে রবের ইবাদতের পরে আল্লাহ স্থান দিয়েছেন কাকে? বলেন না, কারে? কারে দিয়েছেন? আব্বা আম্মারে দিয়েছেন। এই জন্য জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবিমূলক আচরণ হয়, ধমকের সাথে কোনো আচরণ হয়, এই আচরণ করা যাবে? যাবে? আছে এমন অনেক যুবক আছে যে মায়ের কয়ে, জন্ম দিছুকে যদি ফোন কিনে না দিতে পারো, যদি একটা বাইক কিনে না দিতে পারো, তাহলে সন্তান জন্ম দিছুকে। দেখবেন এমন কথা পর্যন্ত মায়েরে বলে, মায়েরে প্রেশার ক্রিয়েট করে, বাবারে প্রেশার ক্রিয়েট করে, এটা ফোনের জন্য, বন্ধুদের সাথে ঘুরার জন্য কক্সবাজার যাবে, বা টাকা যদি না দাও একেবারে দাও দিয়া কুড়াল দিয়া সব টিনের ঘর মর বাড়ি ভেঙে ফেলবে। এমন অনেক পাগলা সন্তান আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? মনে রাখবা, মায় হাত তুইলা এমনি রবের দরবারে বদদুয়া করা লাগবে না। তোমার ব্যবহারে যদি জীবনে কোনোদিন মায়ের অন্তরে একটা দাগ লাগে, যদি একটু মনের মধ্যে কষ্ট যায়, জীবন ধ্বংস হওয়ার জন্য এই দাগটাই কাফি, দাগটাই কাফি। পৃথিবীতে অনেক ব্যক্তি আছে, আমার নজরে আছে, অনেক টাকাওয়ালা, অনেক বড় বাড়ির মালিক, দামি গাড়ির মালিক, কিন্তু হঠাৎ করে কিরে লোকটা গরিব হয়ে গেল কেন? আগে গাড়ি টাড়ি দিয়ে চলতো, এখন গাড়ি দিয়ে চলে না, ঠিক মতো চলতে পারে না কেন? খতিয়ে দেখলাম, টাকা পয়সা হওয়ার পরে আব্বা আম্মারে নিয়ে উল্টা আরো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, নিজের বিবি নিয়ে আরাম করে শহরে ঘুমায়, সন্তানগুলোরে ডাকে, আব্বা আম্মার খবর তো নেই না, এদেরকে নিয়ে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমি বললাম, বুঝতে আর বাকি নাই যে ব্যক্তি টাকাওয়ালা হওয়ার পরে, বাড়ির মালিক হওয়ার পরে
গাড়ির মালিক হওয়ার পরে তার আব্বা আম্মারে ভুইলা এদের বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, আর নিজে আরামে বউলিয়া শহরে ঘুমায়, ওই ব্যক্তির পতন হবে না তো পতন হবে কার? ধ্বংস ওই ব্যক্তি হবে না তো হবে কে? আরে মা বাবাকে তো বদদুয়া দেওয়ার জন্য হাত তুইলে এমনি দেওয়াটা শর্ত না, মায়ের ভিতরে দাগ আছে, একটা দাগ আছে, এই দাগটাই সন্তানের ধ্বংস হওয়ার জন্য এনাও। কাহিনী জানেন আপনারা? বুখারী মুসলিম শরীফের হাদিস। জুরাইজ নামক একজন আবেদ ছিল। কি নাম? জুরাইজ। কি নাম? সবাই একটু মুখ খুলে বলেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি রাগ করতেছেন নাকি? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জুরাইজ নামক একজন বনি ইসরাইলের একজন আবেদ ছিল, আলেম না। আবেদ না আলেম? আবেদ একজন, আলেম আর একজন। একজনে আবেদ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। এমন অনেক আলেমও আছে নিজে মাদ্রাসায় পড়ে ঠিক বউরে পর্দায় রাখে না। এমন অনেক আলেম আছে বউ পর্দা করে না, নিজেও ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এমন সমাজে অনেক রিক্সাওয়ালা আছে রে, ওই রিক্সাওয়ালায় 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। আছে না? না, একজনে আলেম আর একজনে আবেদ। আলেমে চাইলে আবেদ হতে পারে, আলেমও হবে আবেদও হবে। আবেদে চাইলে আলেম হতে পারে না। আবেদ হলো ইবাদত করে আমার রবের দরবারে, এত পরিমাণে পাগল বানা হয়ে যায়, রবের বন্ধু বানায় নেয়। অনেকে দেখবেন সিএনজি চালায়, জোহরের আজান হয়ে গেলে বন্ধ করে দেয়, প্যাসেঞ্জারের গুরুত্ব দেয় না, দৌড়াইয়া নামাজের মধ্যে নামাজ পড়ার পরে আবার সিএনজি নিয়ে যায়। আছে না নাই? আসেনি? গরিব মানুষ কিন্তু আমার মাওলারে অনেক পরিমাণে ভয় করে, অন্তরে এত পরিমাণে তাকওয়া। ওই আবেদ জুরাইজ পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় গেল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই পৃথিবীতে কেউ যদি অলি হতে চাও, আমার রবের বন্ধু যদি কেউ হতে চাও, রবের বন্ধু হতে হলে তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, মুমিনের জন্য আমি আল্লাহ এমন একটা নামাজ রেখে দিলাম, তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে ওর সম্মান একজন বাড়া দিবে, চিল্লায়া বলো তার নাম। জুরাইজ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো নামাজ আদায় করে। হঠাৎ করে মায়ে ডাক দেয়, আই জুরাইজ, আমি মায়ের জন্য 1 গ্লাস পানি এনে দাও। জুরাইজ নফল নামাজটারে গুরুত্ব দেয়, মায়ের ডাকের গুরুত্ব দেয় না। আবার মা ডাক দেয়,
ও জুরাইজ, আমি মায়ের জন্য এক গ্লাস পানি এনে দাও। গুরুত্ব দেয় না। আবার যখন ডাক দেয় জুরাইজ, আমি মায়ের জন্য এক গ্লাস পানি এনে দাও। তিনবারের সময়ও যখন ডাক শোনার পরেও মায়ের ডাকে জবাব দেয় না। মেজাজ গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা জানায়া দিল, ও আসমানের জমিনের মালিক, আমার জুরাইজের বেশ্যা নারীর কবলে না ফালায়া তুমি মাইরো না। রবের দরবারে বদদোয়া দিয়া দিল। মা যখন দোয়া করে কবুল হবে কি হবে না? মায়ে যখন দোয়া করে কবুল হয়ে যায়, মায়ে যখন বদদোয়া করে কবুল হয়ে যায়। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও। জুরাইজের জন্য মায়ে যখন বদদোয়া করলো, আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। এবার জুরাইজ 2-3 দিন পর যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, হঠাৎ করে এক বেশ্যা নারী দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় গেল কোরআন আরে। জুরাইজ সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে ডাক দেয়, কে এত গভীর রাতে আমার দরওয়াজার মধ্যে কোরআন আল্লাহ? দরওয়াজা ওপেন করে দেখে একটা বেশ্যা নারী জুরাইজের সামনে দাঁড়ানো। জুরাইজ কয়, এই বেশ্যা নারী, কেন এই রাতের বেলা আমার দরওয়াজার সামনে আসলো? জুরাইজ রে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কোনো পাখি দেখবে না, কোনো মানুষ দেখবে না, বন্য প্রাণীরাও দেখবে না। তুমি চাইলে আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো, মানে জেনায় লিপ্ত হতে পারো। তুমি চাইলে আমার সাথে আমার চরিত্র হরণ করার জন্য চেষ্টা করতে পারো রে জুরাইজ, তোমারে কেউ দেখবে না। জুরাইজ কয়, তুমি আমারে চিনো না, রং নাম্বারে ডায়াল করলা। কি নাম্বার? রং নাম্বারে ডায়াল করে। আগের জামানায় এমনি অনেক যুবকেরা প্রেম করত, এখন তো অনলাইনের যুগ, মেসেঞ্জারের মাধ্যমে প্রেম করে। আছে না নাই? ফেক আইডি, নাম দিছে সুন্দর বালিকা, আকাশ সুন্দর, কুসুম সুন্দর, কত সুন্দর সুন্দর নাম দে। এতে মনে করছে এটা কোনো মাইয়াই হবে। কোনো এক নায়িকার ছবি না প্রোফাইলের মধ্যে লাগাইয়া দিস। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাকসেপ্ট করছে। লাফাইতে লাফাইতে বন্ধুর 1000 টাকার মজাও খাওয়াইছে। 5 বছর একটানা প্রেমও করলো। কেমন আছো? ভালো আছো? ভালো আছি। মাঝে মাঝে বিকাশেও টাকা পাঠায়। হঠাৎ করে একদিন বলে ভিডিও কল দাও। খালি ভিডিও কলের নাম বললেই বলে আমার বাবা এলো গেস, ভিডিও কলের নাম বললেই বলে আমার মা এলো গেস। বারবার মা বাবার অজুহাত দেয়। বিকাশে নিয়ে নিয়ে বুড়াও বানায় ফেললো। লাখ লাখ টাকা হাতে নিয়েছে। হঠাৎ করে একদিন ধরা পড়ে গেল, ওইটা মেয়ে না, বলে ওইটা আমরা পাশের গ্রামের ছেলে। আছে না নাই? আগের জামানায় চলতো, ওই সময় মেসেঞ্জার ছিল না, ওই সময় নাম্বারে টেলিফোন দেয়, 2-3টা বাজে রং নাম্বারে টেলিফোন দেয়।
যদি কোনো মেয়ে সন্ধান পায়, কয় অসুবিধা নাই। এই মেয়ে, তোমার স্বামী আসেনি? বলে নাই। কয় আপনার কি স্ত্রী আসেনি? বলে নাই। কয় চলো দুইজনে সংসার কইরা খাই, তোমারও বউ নাই আমারও জামাই নাই। এরপরে রং নাম্বারে প্রেম করে। এবার যদি ওই রং নাম্বারে টেলিফোন করার পরে মেয়ে যদি বলে তুমি রং নাম্বারে ডায়াল করলা, এই বেয়াদব ছেলে, এই রাতের বেলা আমার টেলিফোন কেন দিলা? দেখবেন তখন ওই যুবকের মনটা মলিন হয়ে যাবে। ওই রং নাম্বারে ডায়াল করলাম, আপনারে টেলিফোন দিলাম, কিন্তু আমার কথা মানল না। জুরাইজের দরবারে ওই বেশ্যা নারী যাওয়ার পরে বেশ্যা নারী দাঁড়ায়া গেল। আর জুরাইজ আমার রবের এত পরিমাণে খাটিয়া আবেদ, জুরাইজের জানায়া দেয়, এই জুরাইজ একটু আমার সাথে প্রেম করবানি? বলো না। জুরাইজ কয় না, তোমার সাথে প্রেমও করব না, জেনার কাজে লিপ্ত হতে পারবো না। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে। এই বড়ুরার মুসলমানেরা চিল্লায়া বলো তার না। কে দেখে? আল্লাহ দেখেনি? দূর, রং নাম্বার ডায়াল করলাম না, জুরাইজের মাধ্যমে হবে না। বেশ্যা নারী মনটাকে মলিন করে, নিজের মুখটাকে মলিন করে পাহাড়ের নিচে আইসা দেখে একজন রাখাল। ওই রাখাল মেষগুলোকে চড়াইয়া ক্লান্ত হইয়া যখন জমিনের মধ্যে শুয়ে পড়ে, আইসা রাখালের নখ দেয়, এই রাখাল, তুমি চাইলে আমার সাথে প্রেম করতে পারো, একটু ভালোবাসা আদান প্রদান করতে পারো, জেনাও চাইলে করতে পারো। রাখাল মনে মনে কয়, আমি রাখালের দরবারে কোনো মাইয়া আসে না, আবার যদি কোনো সুন্দরী রমণী এসে যদি আমারে কয় আমার সাথে খারাপ কাজ তুমি করবানি, আমি কেন করব না? সঙ্গে সঙ্গে ওই রাখালটা ওই মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। খারাপ কাজ করলো, জেনা করার কারণে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে একটা সন্তানও চলে আসলো। আমার মাওলার খেলা, ও বান্দা মনোযোগের কান লাগায় শুনে যাও। এবার ওই জায়গা থেকে এই বেশ্যা নারী যখন পরিপূর্ণ গর্ভবতী হয়ে গেল, 5-6 মাস হয়ে যাওয়ার পরে এখন গর্ভবতী যখন হয়ে যায়, ওনার পেটটা তো অটোমেটিকই বাড়বে, একটু বড় হয়ে যাবে। গ্রামের বিভিন্ন জায়গায় যায়, এলাকার লোকেরা জানায় দেয়, এই বেশ্যা নারী, তোমার সাথে খারাপ কাজের মধ্যে কে লিপ্ত হয়েছে? কার সাথে তুমি জেনায় লিপ্ত হয়ে গেল? এই পেটের বাচ্চা, এই বাচ্চার বাবাকে বলো না। এবার ওই বেশ্যা নারী কয়, যেই জুরাইজ পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ইবাদত গুজার ইবাদত করে, ওই জুরাইজই হলো আমার ওই পেটের বাচ্চার বাবা। সত্য না মিথ্যা? হ্যাঁ, কয় জুরাইজ হলো আমার পেটের বাচ্চার বাবা। হ্যাঁ রে, কয় কি রে, জুরাইজ তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার উপর দিয়া ফিটফাট, ভিতরে সতর্কার। এর মানে সে উপর দিয়া ভালো, ভেতরে ভেতরে আকাম কুকাম। মনে রাখবেন, এই যে এতক্ষণ ধইরা আমার বয়ান শুনলেন, আমি মাহফিল থেকে যাওয়ার পরে যদি আপনার সামনে কেউ যদি এইসব বলে, এই লোকের হুজুরের বয়ান শুনছ, এত বাজে লোক, এত খারাপ লোক যদি বলে, এত অন্যায় কিছু কাজ আছে এগুলো করে, যদি আপনি শুনছেন, আর যদি নির্দিষ্ট প্রমাণ থাকে অথবা নাও থাকে, প্রথমে আপনার একটু রাগ উঠবে। আরে এই লোকের ভালোবাসা এতক্ষণ ধইরা বইসা বয়ান শুনলাম, এই লোক বুঝি এমন, সময়টাই নষ্ট করলাম। দেখবেন, যার প্রতি যার ভালোবাসা বেশি, ওই ভালোবাসার মানুষের একটু যদি দোষ পায় আর একটু যদি দোষ শুনতে পারে, মনটা খারাপ হয়। তোমার এত ভালোবাসলাম, কিন্তু তুমি বুঝি এত খারাপ, ঠিক কিনা? এটাই বাস্তবতা। জুরাইজের প্রতি এরা এত পরিমাণে দুর্বল হয়ে যাইত। জুরাইজ বড় অলি, ওই পাহাড়ের চূড়ার মধ্যে জুরাইজ দাঁড়ায় গেল। পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া যখন ইবাদত করে, মানুষগুলো জুরাইজের প্রেমে আসক্ত হয়ে যাইত। এখন জুরাইজের ব্যাপারে শোনার পরে হঠাৎ করে মানুষের মনটা ভেঙে গেল। বলে, জুরাইজ নামক এই ব্যক্তিটা বুঝি এত পরিমাণে খারাপ, এদের মাথাও নষ্ট হয়ে গেল। জুরাইজের সাথে খারাপ আচরণ জুরাইজ ওই মহিলার সাথে করলো। জুরাইজের প্রতি রাগান্বিত হইয়া, ক্রোধান্বিত হয়ে এরা চলে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়াইয়া এবার জুরাইজের ধমকায়, জুরাইজের কিল মারে, জুরাইজের ঘুষি মারে। একটা পর্যায়ে কিল মারতে মারতে মারতে, ঘুষি মারতে মারতে
পাহাড়ের চূড়া থেকে যখন নিচে নিয়ে আসলো, এবার জুরাইজ যখন পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল, জুরাইজ কয়ে দাঁড়াও, আমারে মারবা তো ঠিক আছে, আগে কেন মারো আগে বলো না। ওই চুরি চুরি আবার সিনাজুরি, এক নম্বরে জেনা করলা, আবার তুমি বলো কেন তোমারে মারি, এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল, এত পরিমাণে ক্ষুধান্বিত হয়ে গেল। এবার জুরাইজে কয়, এই যে বেশ্যা নারীর সাথে তুমি জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, তার পেটের বাচ্চাটা হলো তোমার, পেটের বাচ্চা তোমার, তুমি তার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, এই ব্যাপারে একটু বলো না। জুরাইজ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, না রে, এই পেটের বাচ্চা তো আমার না, মিথ্যা বলবা না। এক নম্বরে মিথ্যা বইলে একটা দোষ করলা, আবার দ্বিতীয় মিথ্যা বললে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে। তবে যদি প্রমাণ দিতে পারো এই বাচ্চাটা তোমার না, তাহলে অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে, তখন তুমি বেঁচে যাবা। জুরাইজ বলে, দাঁড়াও, আমার মাওলার সাথে একটু সম্পর্ক লাগাইয়া দেই, একটু রিলেশন লাগাইয়া দেই। আল্লাহকে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি জীবনে কোনোদিন তোমার দরবারে আমার ব্যক্তিগত কিছুর জন্য আমি চাই নাই, আল্লাহ গো, আজকে তুমি আমার দোয়াটাকে কবুল কইরা নিও। এবার জুরাইজ বলে, আল্লাহ গো, আমি ওই বেশ্যা নারীর পেটের দিকে শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করে বলবো, এই বাচ্চা তোমার বাবাকে। তুমি বাচ্চার জবানটাকে অটোমেটিকভাবে তোমার কুদরতের দ্বারায় তুমি কইলা দিও। এবার সঙ্গে সঙ্গে যখন জুরাইজ আমার মাওলার কাছ থেকে এটা বইলা, ওই বেশ্যা নারীর পেটের দিকে যখন হাত দিয়ে ইশারা করে আর বলে, ও বেশ্যা নারী পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে তুমি জানিয়ে দাও না। আমার মাওলার কুদরত ওই বেশ্যা নারীর পেটের ভিতর থেকে সন্তানের জবানটাকে আমার মাওলা কইলা দিল। ওই বেশ্যা নারীর পেটের বাচ্চাটা জানিয়ে দেয়, এলাকার লোকেরা রে, এলাকার লোকেরা রে, এই যে বেশ্যা নারী, আমি আমার মা বেশ্যা হয়ে গেছে, সে তো ওই জুরাইজের সাথে অন্যায় কাজ করতে পারে নাই, ওই জুরাইজ আমার বাবা না, ওই যে পাশে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখাল হলো আমার বাবা। প্রমাণিত হয়ে গেল, জুরাইজও পরিপূর্ণভাবে বেঁচে গেল। এবার সবাই জুরাইজের দরবারে মাফ চাইল। তাহলে এই বিপদের মধ্যে জুরাইজ কেন পড়লো জানুনি? বলে ওই যে মায়ের উল্টা বদদোয়া, মা যে জানায়া দিল, আল্লাহ আমার সন্তানটারে তুমি মৃত্যুর আগে একটা বেশ্যা নারীর কবলে না ফেলায় মরণ দিও না। ও বান্দারা, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে আগায়া যাও, জীবনে কোনোদিন মা বাবার বদদোয়া নিয়ে চলবা না, মা বাবার দোয়া নিয়ে আগায়া যাবা। ওই মা বাবার দোয়া নিয়ে যারা আগায়া গেল, এরা দামি হয়ে গেল। ও বড়ুরা এলাকার যুবকেরা, জীবনে চলার পথে মায়ের শ্রদ্ধা করবা, মায়ের সম্মান করবা, ওই বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাবা। এই ময়দান থেকে এক নম্বরে আমার রবের ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত করতে রাজি কারা কারা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন রে আল্লাহ, এই ময়দানের মানুষগুলো এক নম্বরে আপনি রবের ইবাদত করার জন্য নিয়ত করতেছে রে আল্লাহ, দুই নম্বরে মা বাবার খেদমত করবে। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি রবের ইবাদত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ পাক। আপনি নিজে গুণে আমাদের কবুল করে নেন। সকলেই পড়ি আমিন, জোরে পড়ে না আমিন।